জব। চলেন আমরা কিছু কিওয়ার্ড রিসার্চটা একটু দেখি, যদিও বা আমরা ইনিশিয়ালি একটু আইডিয়া নিয়েছিলাম, বা টাইম ডিউরেশন শর্ট থাকার কারণে লাস্ট ক্লাসে আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, আমরা কি কি ওয়েতে কিওয়ার্ড বের করতে পারি? গত ক্লাসে কিওয়ার্ড কি এটা বুঝিয়েছিলাম না? আপনারাও তো ছিলেন নাকি? আমরা আজকে দেখব কি কি ওয়েতে আসলে কিওয়ার্ড বের করতে পারি। আর এই কিওয়ার্ডগুলো আসলে কেন দরকার সেটাও কথা বলেছিলাম। কারণ গুগলে আপনার র্যাঙ্ক করতে গেলে সার্চ ইঞ্জিনের ফার্স্ট ইন্টারেকশনটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি কিওয়ার্ড লিখতেছেন, এটা এগেনস্টে কিন্তু আপনাকে কিছু ডাটা দেখাচ্ছে, গুগল একটা রেজাল্ট দেখাচ্ছে। ধরেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তো এখান থেকে হচ্ছে আমাকে গুগল কি দিচ্ছে, ওই নির্দিষ্ট ডাটার উপর আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে, যে আমাকে ওই নির্দিষ্ট ডাটার উপর আমাকে কিছু এজেন্সির নাম এখানে সাজেস্ট করতেছে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমরা এই ডাটার পোর্শনটা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা এই ডাটাগুলো বের করতে পারি, কিওয়ার্ড রিসার্চ আমরা কীভাবে করতে পারি, কি কি ওয়েতে আমরা কিওয়ার্ড বের করতে পারি, সেই প্রসেসগুলো অ্যাকচুয়ালি আমরা এখন দেখব বা শিখব। ক্লিয়ার? আচ্ছা, সবচেয়ে যে কোর পার্টটা, আমাদের ডাটাটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডাটাটা নিতে পারি গুগল অ্যাডসের পোর্শন থেকে, মানে গুগলেরই প্ল্যাটফর্ম থেকে। কোথায়? গুগল নিজে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কি বলা হয় এটাকে? কিওয়ার্ড প্ল্যানার। এখানে একটা গেট ফোরকাস্টিং বেলও পাচ্ছি না, তার মানে হচ্ছে কোনো কিওয়ার্ডের আপনি যদি ফোরকাস্টিং ডাটা, যে বিডের পোর্শনটা ডাটা দেখতেছে, এটা আমরা ফোরকাস্টিং ভ্যালুগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেহেতু এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, তারপর একটু দেখাই। যেমন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখলাম, এখানে দেখেন এই কিওয়ার্ডের উপর আমাকে একটা ডাটা দেখাচ্ছে, যে এখানে আমার হচ্ছে ফোরকাস্ট ভ্যালু দেখাচ্ছে, যে আমার এই কিওয়ার্ডের ম্যাক্সিমাম অ্যাভারেজ সিপিসি কত হতে পারে। অ্যাভারেজ সিপিসি দেখছেন, অ্যাভারেজ সিপিসি, এই সিপিসিটাই কিন্তু আমরা চোখ বন্ধ করে বসেছিলেন না আপনারা? $2 $3 স্যার কত বসাবো, কি বসাবো স্যার, কি বসালে ভালো হয়, সিপিএ কত হতে পারে, অ্যাভারেজ ক্লিক পার ইমপ্রেশন কত হতে পারে, কস্ট পার ইমপ্রেশন কত, সিটিআর দেখছেন। যে ডাটাগুলো আপনারা এজিউম করে বসিয়েছিলেন, গুগল বলতেছে তুমি এটা অ্যাভারেজ এরকম তোমার বসানো উচিত, বা এরকম ডাটা তুমি বসাতে পারো। লোকেশন বেজ আপনি লোকেশন চেঞ্জ করে দিবেন যে কোন লোকেশনের। ক্লিয়ার? তাহলে ওই নির্দিষ্ট ডাটা ওয়াইজ আপনাকে একটা অ্যাভারেজ সিপিসি বা হচ্ছে অ্যাভারেজ ফোরকাস্টিং ভ্যালু কিন্তু আপনাকে প্রোভাইড করে। যখন আপনি ক্যাম্পেইন রান করবেন, এই ফোরকাস্টিং ভ্যালুটা কিন্তু আপনার, এটা মনে হয় আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, তাই তো? মনে হয়। তাহলে কিওয়ার্ডের বেসিসে আপনি ফোরকাস্টিং ভ্যালুটা এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? এবার আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে স্যার, এখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ড বের করব? আমরা ডিসকভার নিউ প্ল্যান নামে একটা পোর্শন পাচ্ছি, তাই না? এখানে আমরা যাই, ধরেন আমরা একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড বের করতে চাচ্ছি। সেই ওয়েবসাইটে কোন পেজের জন্য, গত ক্লাসে বলেছিলাম মনে আছে, আমরা কিওয়ার্ড বের করি বেসিক্যালি হচ্ছে, আমরা কিওয়ার্ড বের করি বেসিক্যালি, হ্যাঁ কি চেঞ্জ করলাম, মানে তার পূর্বের অবস্থাটা কি ছিল? না না, যে এখন যে স্যার একটা কি একটা চেঞ্জ করলেন। কি চেঞ্জ করলাম? দ্রুত করছেন কি করে বলেন না? সাইজ দেখানো স্যার? না, কি ডান পাশে কি একটা আইটেম বা কি একটা চেঞ্জ করলেন? থাক, এটা আপনি স্লো মোশনে বাসায় দেখেন। আপনি ট্রাই করেন কাছে, আমি দেখি আবার বলবো। জি, লোকেশন চেঞ্জ করা বলতে লোকেশন লোকেশন চেঞ্জ করতে পারি, বাট কি করছি এটা তো আমি ঠিক আছে, দেখলে বলিয়েন নাকি যে আমি এখানে একটু কিছু আসলে ক্রস করে দিই গুলা, তাই না? আচ্ছা, আমরা প্রমোশনের জন্য আমাদের টার্গেটটা থাকে হচ্ছে সার্ভিস পেজকে র্যাঙ্ক করানো এসইওর জন্য। এসইও যদি কারো, যদি আপনারা, যেহেতু আপনারা, আমি কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি জানেন,
আপনার ওই যারা কনভার্সন করতে পছন্দ করে, দেখবেন আপনি হচ্ছে একটা 25 লাখ টাকার একটা গাড়ি সেল করতে যাচ্ছেন, ওখানে বলতেছে মেসেজে বলতেছে যে স্যার রসমালাই হবে কিনা, কুমিল্লার রসমালাই অ্যাভেলেবেল আছে কিনা, বিকজ অফ আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন দিচ্ছেন। যদি এটা আপনি সেলস দিতেন তাহলে যারা কিনে, তখন অ্যালগোরিদম কি করবে, যারা কিনে তাদের কাছে একটা দেখা, তাহলে ওই নির্দিষ্ট পোর্শনকে অ্যালগোরিদম একটা দেখাচ্ছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি কার কিনতে পারে। তাহলে যারা এইসব উল্টাপাল্টা মেসেজ দেয় তাদের কাছে কিন্তু একটা যাচ্ছে না, কিন্তু আপনার অডিয়েন্স সেম, এটাতে যে অডিয়েন্স এটাতে সেম অডিয়েন্স, কিন্তু স্যার আমার দুইটা ডাটার ডিফারেন্স কেন, একটাতে আপনাকে বলতেছে রসমালাই পাবো কিনা, আরেকটাতে বলতেছে কারের দামটা কত। তাহলে শুধু একটা জিনিস আপনার চেঞ্জ করছেন, ক্যাম্পেইন অবজেক্টিভস, আর বাকি সবই ঠিক আছে। তাহলে এই যে আমরা আমাদের আসলে ম্যাক্সিমাম যে জিনিসগুলো ডিপেন্ড করে, যত বেশি আপনি এটার উপর ইনফিল্ড, আপনি যত বেশি প্রত্যেকটা পোর্শনে যত বেশি আপনি টাইম দিবেন, প্রত্যেকটা পোর্শন আপনাকে তত বেশি আইডিয়া গেইন করতে, জেনারেট করতে সাহায্য করবে। আমাদের দেশে গুগল অ্যাডসের ডিমান্ড আস্তে আস্তে জেনারেট হবে, মানুষ যে সারা জীবন ফেসবুকে বসে থাকবে বিষয়টা এরকম না। আপনারা আস্তে আস্তে জিনিসটা সম্পর্কে পরিচয় হন, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর। আপনি 1-2 দিনে বা 12টা ক্লাসে কি আপনার মনে হয় 12টা ক্লাস থেকে তো 2টা ক্লাস, একটা এক্সাম, একটা প্র্যাকটিক্যাল ল্যাব, 10টা ক্লাসে কি আসলে গুগল অ্যাডসের এতগুলা ফ্যাক্টর আপনার মধ্যে জানা পসিবল না? কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু আমাদের বেসিক একটা তো আইডিয়া আমরা নিতে পারছি। একটু তো আপনি সাহস করতে পারেন, আজকের পর আপনি সাহস করবেন না ইউটিউবে একটা অ্যাড চালাইতে? কঠিন কি ভাই? যেহেতু আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলছি, একটু তো সাহস করবেন যে না আচ্ছা চালাই, এভাবে চালাই। তাহলে এই যে সাহস করাটাই তো এটলিস্ট গেইন হচ্ছে না, যে আপনি একটু কনফিডেন্সটা বিল্ড। আপনি প্রথম যখন ফেসবুকে অ্যাড দেখছিলেন তখন কি দাম করে ফেসবুকে অ্যাড চালাইছেন না? আপনি কিন্তু একটু কনফিডেন্ট গেইন করছেন, আচ্ছা এটা এই, তারপর আস্তে আস্তে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড হয়েছে না। তো এই জিনিসগুলো আসলে লার্নিংটাকে একটু যথেষ্ট, লার্নিং অ্যাকচুয়াল লার্নিং হচ্ছে যেটা ডাটার উপর ডিপেন্ড করে। সো আপনাদের যে নলেজটা আমি শেয়ার করেছি মানে হচ্ছে যে বিষয়টার উপর আর কি, হ্যাঁ, সো এটা নিয়ে আপনারা একটু কাজ করিয়েন, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেশনসটা আসলে আপনাদের এনশিওর করতে সুবিধা হবে। না হলে দেখা যাচ্ছে আপনাদের আসলে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। ওটার জন্য আমাদের রিয়েল প্রজেক্টে একটু কাজ করাটা বেশি ইফেক্টিভ হতো বা জরুরি ছিল। যেমন রিয়েল কোনো কোম্পানির জন্য অ্যাড রান করা, তার জন্য ডাটা অ্যানালাইসিস করা, আপনি র্যান্ডম কারের জন্য করছেন, এটা তো এক্সাক্টলি হয় না। বাট আসলে কোন টাইপের গাড়ি কারা কিনবে, এইগুলো নিয়ে যদি রিয়েল স্টাডি করতাম তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের এখানে আপনাদের ওই ওই ডিউরেশনটা একটু বাড়াতে হবে। ঠিক আছে, আপনাদের যেটা মডিউল আপনারা একটু সাজেস্ট করতে পারেন যে স্যার আমাদের একটা নিজস্ব প্রজেক্ট বেস হচ্ছে, ওই প্রজেক্টের জন্য আমাদের একটা অ্যামাউন্ট যদি পাস করে ধরেন কোম্পানির থেকে, মানে হচ্ছে এনইউ থেকে আপনাদের জন্য একটা বিল পাস করলো 10,000 টাকা, সবাই আপনারা এখন এই যে আসলে অনেকে এটা করে না, হ্যাঁ, এটা আসলে ওই প্রজেক্ট বেস আসলে কেউ দিতে চায় না, মানে অ্যামাউন্ট একটা দিবে যে অ্যামাউন্টের উপর আপনি প্রমোশন চালাবেন, খরচ করবেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আসলে খুব কম হয়, সেক্ষেত্রে আপনার যেটা দেখা যায় যে আপনার ওই আসলে বিলটাও পাস হয়ে যায় না, কারণ শিকারটা তো, কারণ আপনি যেটা ফিল করতেছেন আপনি হয়তো অনেক ভালো জানেন, ফিল করতেছেন, অনেকে দেখা যায় হচ্ছে এবিসিটি এটাও জানে না, তাদেরকে আপনি ওই প্র্যাকটিক্যাল প্রশ্নে নিয়ে যাওয়ার আগে তো আপনার বেসিকটা তাদের ক্লিয়ার করে যেতে হবে, তো ওই জিনিসটা আসলে তো আসে না। এই জন্য আসলে হচ্ছে নিজেদের ওই যখন এটা আরও বেশি স্ট্রং হবে না এই জোনগুলো, তখন দেখা যাবে ওই আস্তে আস্তে ওই জিনিসগুলোর প্রতিও আরও বেশি আমরা যখন এইসিওর যখন শিখাতাম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে 21, 22, 23 সালে, এখন স্টিল অনেকেই ফলো করে না, আমরা কিন্তু ভাবে ওয়েবসাইট বেসড কিন্তু স্টুডেন্ট শিখে চলে যেত, দেখা যেত আসলে শিখে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার মধ্যে ওই নলেজটা যে আপনারা এসইউ শিখে যাচ্ছেন, আমি কিন্তু প্রথম ক্লাস আপনাদের একটা কথা বলছি যে ভাই এসইউ শিখছেন, ওই শিখা ওইখানে সীমাবদ্ধ রাখিয়েন না, আপনারা ওইটার উপর প্র্যাকটিক্যালি কাজ করেন। এই যে আপনারা ইউটিউবে অ্যাড দেখছেন, দেখেন আশেপাশে কারো কোনো অ্যাডসের কাজ পান কি না, ওটা নিয়ে রান করতে গেলে যেহেতু আমাদের তো ডেডিকেটেড, আপনারা আমার সাথে যদি অ্যালাইন থাকেন যে স্যার আমি একটা অ্যাড রান করতেছি, এই অডিয়েন্স সাজিয়েছি, যে ফেসবুকের ক্ষেত্রে হয়, আমাদের ইনস্টিটিউটে ফেসবুকের ক্ষেত্রে হয়, অ্যাড সাজে আমাদের বলে যে স্যার এই অ্যাড সাজে একটু দেখবেন, আমরা দেখিয়ে দিই, আচ্ছা ঠিক আছে তুমি রান করো।
সো এইভাবে একটু নিজের থেকে দেখেন। এক্ষেত্রে আপনি কী করতে পারেন, অ্যাডসের একটা গিগ তৈরি করতে পারেন, প্রজেক্ট তৈরি করতে পারেন, freelancer.com, পিপল পাওয়ার একটা কাজ পেলে ওইটার কাজটা নিয়ে আপনি আমাদের থেকে সাজেশন নিয়ে আপনি কাজটা করতে পারেন। ওইভাবে আগানোটা নিজ থেকে আগাতে হবে। যে আপনি নিজে যদি চিন্তা করেন যে আমি করব, এখন ওয়েবসাইটের কথাটা যেটা বললাম যে এসইও শিখেছেন, এসইওটা পুরোটা ডিপেন্ড করবে আসলে আপনি এই যে গত ক্লাস আমি বলছি সার্চ কনসোল কি অ্যানালাইটিক্সকে আপনারা অনেকেই কিন্তু আনসার দিতে পারতেছিলেন না। তাহলে যখন আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসটা করতে যাবেন তখন কিন্তু সাইটটাকে কীভাবে ইন্ডেক্স করাতে হয়, কীভাবে ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাতে হয়, কীভাবে ডাটাটা দেখতে হয়, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে নলেজটা গেইন হতো। সেটা হওয়া উচিত যে এসইও শিখতেছেন, নিজেদের একটা ওয়েবসাইটের উপর কাজ করা উচিত। সো এই জিনিসটাই কোনো কিছু যদি একটা ব্যারিয়ার্স থাকে সেই ব্যারিয়ার্সটাকে ফিল করে আপনার হচ্ছে সামনের দিকে আগাতে হবে। আমরা বসে থাকলে হবে না যে আমি ফেসবুকের একটা গুগল ইউটিউব অ্যাডসের একটা কাজ নিয়ে, সেক্ষেত্রে ওই জিনিসটাকে সাহায্যে আপনি জিনিসটার উপর কাজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু আসি কিওয়ার্ডের পোর্শনটাতে। আমরা মনে করেন এই নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, এখানে দিলাম। দেওয়ার পর হচ্ছে ধরেন আমরা সবসময় কোন পেজের জন্য আমরা কাজ করে থাকি, কিওয়ার্ড বের করে থাকি কোন পেজগুলোর জন্য বলেন? সার্ভিস পেজগুলোর জন্য। সার্ভিস গত ক্লাসে বলেছি। ক্রিমিনাল আপনাদের কিন্তু একটা আমি অ্যাসাইনমেন্ট দিব, হ্যাঁ, এই যতগুলো ক্যাম্পেইন রান করবেন ততগুলো ক্যাম্পেইন রান করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে মেইল করবেন। আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমার মেইল অ্যাড্রেসটা এখানেও আছে, আপনাদের ভিডিওতে আছে, rojiusman.cet.bd @gmail.com, রোজি ওসমান। তাহলে এখানে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড দিলাম, মনে করেন হচ্ছে ক্রিমিনাল লয়ার। তাহলে আমরা যত বেশি এটাকে স্পেসিফিক করে দিব তত বেশি সে আমাকে হচ্ছে ইউনাইটেড স্টেট দিলাম, তত বেশি হচ্ছে সে আমাকে স্পেসিফিক ডাটাটা কিন্তু প্রোভাইড করবে। এখানে আমরা সেভ দিলাম, ক্রিমিনাল লয়ার দিলাম। তাহলে হচ্ছে আমরা ক্রিমিনাল লয়ারের জায়গায় যদি আমি এখানে দেখি ক্রিমিনাল অ্যাডভোকেট, যেটা গত ক্লাস আমরা করেছি, সিমিলার নামগুলো আমরা দিতে পারি। তাহলে আমরা টুলস থেকে, আমরা অনেক সময় টুলসের উপর বলে যে আচ্ছা টুলসে তো একটা ডাটা দিলাম, সে তো আমার কোনো ডাটা দিল না। কারণ দিচ্ছে না কেন? দিচ্ছে না হচ্ছে আপনি তাকে স্পেসিফিক করে বুঝিয়ে দিতে পারতেছেন আসলে আপনি কি চাচ্ছেন, কথা বলছেন? তাহলে যখন আপনি তাকে স্পেসিফিক করে দিতে পারবেন যে আসলে কি ডাটাটা আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে ওই ধরনের ইনফরমেশনটা দিবে। তাহলে হচ্ছে আমরা এখানে ডাটা এত কম আসতেছে কেন? ও হ্যাঁ হ্যাঁ, তো বলবেন না আপনারা এতক্ষণ, আমার বয়সের সাথে চোখ চলে যাচ্ছে। আপনারা তো দেখ এখন কি ভুল হয়েছে সেটাই তো। ও আচ্ছা 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 ঠিক আছে না, এই যে এখন আসতেছে। তাহলে হচ্ছে আমরা দেখেন কিওয়ার্ড সিলেকশনের যে কথাটা বললাম, যে কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা কোন কিওয়ার্ডগুলো নিব, যেগুলো মিনিংফুল কিওয়ার্ড, যে কিওয়ার্ড নিয়ে আমরা ক্লায়েন্টকে র্যাঙ্ক করাতে চাচ্ছি, সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আমাদের নিতে হবে, যে নির্দিষ্ট কিওয়ার্ডগুলোর উপর আমরা হচ্ছে ক্লায়েন্টকে র্যাঙ্ক করাতে চাচ্ছি। তাহলে ক্রিমিনাল লয়ার সার্ভিস, তাহলে এখানে যত বেশি হচ্ছে আপনি ক্রিমিনাল লয়ার সার্ভিস, এখানে যত বেশি হচ্ছে আপনি স্পেসিফিক করে দিবেন, সে তত বেশি হচ্ছে আপনাকে ডাটাটা কিন্তু প্রোভাইড করবে। আলাদা না, দুটো একসাথে, এটা ফিল্টার করে আপনি আলাদা করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি অ্যাড ফিল্টার করে আলাদা আলাদা ফিল্টার করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা তো আপনাদের এসইও ক্লাসে এগুলো তো দেখানোর কথা। এই হ্যাঁ, এটা অবশ্যই দেখানোর কথা। হ্যাঁ, আপনারা তো জুনিয়র নাকি, ওনারা নাকি সিনিয়র? আচ্ছা আচ্ছা, কি কি ডাটা লাগবে, হ্যাঁ একটু কম কথা বলি কারণ অলরেডি 30 মিনিটস আপ। হ্যাঁ, আমরা দেখি এখানে হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম পাচ্ছি, যে ডাটাগুলো আমাদের লাগবে প্রমোশনের জন্য আমাদের কিওয়ার্ড লাগবে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ডটা পাচ্ছি, এগুলো ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমি ডাউনলোডটা দেখাচ্ছি।
অ্যাভারেজ সার্চ ভলিউম পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমার টপ অফ দ্য পেজে হচ্ছে আমার বিডিং স্ট্র্যাটেজি কত পাচ্ছি, টপ অফ দ্য পেজে বিড স্ট্র্যাটেজি কত পাচ্ছি, দেখতে পাচ্ছেন? তাহলে এই হাই লো ডাটাটা কিন্তু আমরা এখানে টপ অফ দ্য পেজে ডাটাগুলো বসাতে পারবো না? কম্পিটিশনের ডাটাটা, কম্পিটিশন হাই না লো বসাতে পারবেন? দেখা যাচ্ছে? জাস্ট কিওয়ার্ডটা বসাবেন, অ্যাভারেজ সার্চ ভলিউম কত, এই যে ক্রিমিনাল লয়ার, তারপর হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম পাচ্ছি ধরেন হচ্ছে 10K, কম্পিটিশন কত, হ্যাঁ কম্পিটিশন হচ্ছে লো, যখন আমরা প্রমোশন করব সেটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমরা টপ অফ দ্য পেজে বিট পাচ্ছি কত, এটা, তারপর এখান থেকে এটা। এবার আসেন হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। প্রত্যেকটা কিওয়ার্ডকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারবেন। তাহলে কিওয়ার্ড বের করতে পারেন এভাবে, এখানে আপনি যে নিশটা দিবেন সেই নিশ চলে আসবে। আপনি এখানে আপনার যেই ধরনের নিশ, আমি এক্সট্রা দেখাচ্ছি না, বেশি দেখাইতে পারলে ভালো হইতো, কারণ হচ্ছে আপনাদের তো ওই যে টাইমের একটা বিষয় আছে, আমি যেটা বললেন। হ্যাঁ, সো এখানে হচ্ছে যে নিশটা দিবেন ওই ধরনের নিশের, ওই ধরনের কিওয়ার্ডের আপনাকে সাজেশনটা প্রোভাইড করবে। কে প্রোভাইড করবে? কিওয়ার্ড প্ল্যানার। আমার ডাটা নিতে হবে কি কিওয়ার্ডের অবস্থানটা কি, পেইড প্রমোশনের জন্য, এসইওর জন্য আমার এই ম্যাট্রিক্সগুলো না দেখলেও সমস্যা নেই, কিন্তু অ্যাডসের ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনগুলো আমার করতে হবে যে কোন কিওয়ার্ড নিয়ে আমি আগাবো, কোনটা দিয়ে আমার আগানো দরকার, কোনটা আমার নেগেটিভ কিওয়ার্ড হবে, কোনটা কেন নেগেটিভ। হ্যাঁ, পুরোটাই অ্যাডেড ডাটা, এই কিওয়ার্ডের উপর ডাটাটাই দেখাচ্ছে, গুগল এই কিওয়ার্ডের কম্পিটিশনটাই দেখাচ্ছে। ক্লিয়ার? এখন এই কিওয়ার্ডগুলোকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এখান থেকে সিএসভি ফরম্যাটে, অথবা এই কিওয়ার্ডগুলোকে সেভ করতে পারেন, এই কিওয়ার্ডগুলোকে একটা কিওয়ার্ড গ্রুপে সেভ করতে পারেন, অথবা অ্যাড ক্রিয়েট প্ল্যান অপশনে যাবেন, ক্রিয়েট প্ল্যান করে হচ্ছে একটা প্ল্যান তৈরি করলেন, যতগুলো কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করবেন না ওই কিওয়ার্ডগুলো ধরেন এখানে চলে যাচ্ছে। তাহলে কিওয়ার্ডের ক্ষেত্রে স্যার বুঝতে হবে কোন কিওয়ার্ডগুলো আপনারা নেবেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম, কোন কিওয়ার্ডগুলো এসইওর এখানে খুব মেইন ভূমিকাটা পালন করে, যে কোন কিওয়ার্ডটা আপনি নেবেন। যেমন তেমন কিওয়ার্ড নিয়ে তো আপনি র্যাঙ্ক করাতে চাবেন না। এসইওতে যেমন আমরা কিওয়ার্ড সিলেকশন নিয়ে পড়াশোনা করেছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে পড়াশোনা করেছি, ওই স্পেসিফিক কিওয়ার্ড সিলেকশন রিসার্চের উপর আপনার বেসটা করতে হবে, যে আপনি এমন কিওয়ার্ড নেবেন না যে কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি কেউ সার্চ করবে না। কথা বুঝছেন? যে কিওয়ার্ডটা নিয়ে মানুষ সার্চ করতে পারে সেই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন, কারণ এখানে কিওয়ার্ড রিসার্চের উপরে 4-5 ঘন্টার পড়াশোনা আছে। আমরা যখন এসইওতে কিওয়ার্ড রিসার্চ পড়াই সেটাও 4-5 ঘন্টা পড়াশোনা করে, কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করতে হয়, কোনটা কী কিওয়ার্ড কেন নিতে হচ্ছে, এই কিওয়ার্ডের ইন্টেনশন কেমন, ওই কিওয়ার্ডের ইন্টেনশন কেমন। এবার আসলে হচ্ছে আমরা এখান থেকে এই যে আপনার প্ল্যান তৈরি করলেন না, প্ল্যান হচ্ছে আপনি ক্যাম্পেইন পোর্শনে যদি যান, এই যে আপনার কিওয়ার্ডের প্ল্যানটা এখান থেকে পাবেন। এখানে হচ্ছে না টুলসের কিওয়ার্ড প্ল্যানারের পোর্শনে গেলে এই যে কিওয়ার্ডগুলো এখানে পাবেন, যে আপনি কিওয়ার্ডগুলো বানাইছেন এই কিওয়ার্ডগুলো এখানে পাবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা ডেট ওয়াইজ ডাটা ওয়াইজ হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো এখানে পাচ্ছেন। ওই নির্দিষ্ট কিওয়ার্ডগুলোকে আপনি এখান থেকে কি করে নিতে পারবেন, সেভ করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড অপশনে যাবেন, হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স পোর্শনে গিয়ে সিএসভি ফরম্যাটে ডাটাটা ডাউনলোড করবেন। দেখেন আপনি এই ডাউনলোডের ডাটাটা, এই যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ডটা বের করলাম, এই ডাউনলোডের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আপনি হচ্ছে এখান থেকে কিন্তু আপনি এই যে বিট একসাথে কিন্তু একটা একটা কপি না করে, ওই যে কম্পিটিশন লো কিনা দেখা যাচ্ছে, কম্পিটিশন লো কিনা একটা একটা আলাদা আলাদা কপি না করে আপনি ডিরেক্ট পুরো ফাইলটাকে কপি করেও আপনি বসাতে পারবেন। কথা বলছেন? মানে একসাথে আপনি ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটা জিনিস আলাদা করে মানে একসাথে বসাতে পারবেন, অথবা হচ্ছে আমরা একটা একটা করাটা কঠিন না, এটা একটা কপি করলাম, অমুক একটা কপি করলাম। তাহলে যতগুলা কিওয়ার্ড আপনি বের করবেন, আপনি তো জাস্ট একটা সিট কিওয়ার্ডের উপর আপনি কিওয়ার্ড বের করবেন বিষয়টা এরকম না, যতগুলো আপনি কিওয়ার্ড বের করবেন সবগুলা কিওয়ার্ডই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি ফাইলটা এখানে এনে বসাতে পারবেন। ক্লিয়ার? এবার আসেন হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা নেগেটিভ কিওয়ার্ডটা নিয়ে পড়াশোনা করেছিলাম। প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারেন। কিওয়ার্ড টাইপসের মধ্যে একটা কিওয়ার্ড ছিল কি, সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড।
এখন নেগেটিভ কিওয়ার্ড কেন ইউজ করা হয় এটা একটু বোঝেন। আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে চাচ্ছি, আবার একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর র্যাঙ্ক না করতে চাচ্ছি। কেন দেখেন, আপনি মনে করেন একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন, ধরুন হচ্ছে ফ্ল্যাট ইন মানে হচ্ছে দিল্লি, মানে কেউ যদি দিল্লিতে ফ্ল্যাট কিনতে চায়, ফ্ল্যাট ইন দিল্লি, একটা কিওয়ার্ড সিলেক্ট করলে ফ্ল্যাট ইন দিল্লি। এখন কেউ ধরেন বাসা ভাড়া চাচ্ছে, ধরেন কেউ লিখতেছে ফ্ল্যাট রেন্ট ইন দিল্লি, মানে কেউ বাসা ভাড়া চাচ্ছে, দিল্লিতে খুঁজতে যাচ্ছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে, কিন্তু আপনি তো রেন্টে ফ্ল্যাট বিক্রি কি করেন না, রেন্টে ফ্ল্যাট দেন, আপনি কিন্তু ফ্ল্যাট বিক্রি করেন। তাহলে কি ওই কিওয়ার্ড আপনার টাকাটা নষ্ট হচ্ছে নাকি লাভবান হচ্ছে? কথাটা কি বুঝছেন? এই জন্য আমরা অনেক ক্ষেত্রে, তাহলে আমার রেন্ট কথাটা আমরা তখন কি করে দিই, ওই রেন্টের পোর্শনটাকে আমরা নেগেটিভ হিসাবে কাউন্ট করি। তাহলে নেগেটিভ কিওয়ার্ডের আমরা এখানে গুগলও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, নেগেটিভ কিওয়ার্ড একটা খুব সুন্দর পোর্শন এখানে গুগল নিজেও এখানে বলে দিয়েছে। আমরা গুগল নেগেটিভ কিওয়ার্ড লিখলেও কিন্তু এখানে পাবো যে আপনার কোন কথাটা কিভাবে নেগেটিভ কিওয়ার্ড হিসাবে কাউন্ট হবে। নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে আমরা ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচও কিন্তু আছে। এখানে দেখেন আমরা হচ্ছে ব্রড ম্যাচের ক্ষেত্রে দেখেন শুজ ফর ম্যান। এখন আমি চাচ্ছি এই শুজ ফর ম্যানে কিওয়ার্ডটা কি করতে, না দেখাতে। এখানে যদি আমরা আসি ব্রড ম্যাচের ক্ষেত্রে, শুজ ফর ম্যানের ক্ষেত্রে কিওয়ার্ডটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, এটা এক্সাক্ট ম্যাচ, আমরা ব্রড ম্যাচটা দেখি। ব্রড ম্যাচে হচ্ছে কি আমার নেগেটিভ কিওয়ার্ডই নাকি, এখান থেকে তাহলে হচ্ছে আমরা এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে এটা কি ব্রড ম্যাচ, ব্রড ম্যাচের কথা মনে আছে না? ব্রড ম্যাচটা কি ছিল, যত বেশি দেখা, মানে কিওয়ার্ডের সাথে আশেপাশে মিলিয়ে দেখাবে। ধরেন কেউ যদি ব্লো টেনিস শু লিখে, কেউ যদি টেনিস শুজ লিখে বা শুজ লিখে, যেটাই লিখুক, আমার কিওয়ার্ডটা গুগল দেখাবে কোথায়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে গুগল দেখাবে। এখন নেগেটিভ বলতেছি এটা আবার, তাহলে এটা যত বেশি মিলে যাবে গুগল কিন্তু এখন দেখাবে না। আগে যেটা দেখাতো এখন কিন্তু দেখাবে না। মানে এটা যদি আমরা ব্রড ম্যাচ দিই, তাহলে রানিং শুজ হচ্ছে আমার ব্রড ম্যাচ কিওয়ার্ড, তাহলে দেখাবে না কখন, ব্লু রানিং শুজ, যেহেতু রানিং শুজের কোনো কিছু এখানে পড়ে গেছে দেখাবে না। রানিং শুজ লিখলেও দেখাবে না, রানিং শুজ এখানে শুজ রানিং লিখলেও দেখাবে না, রানিং শুজ লিখলেও দেখাবে না। কারণ এর আগের বারে কি করছিলাম, আমরা দেখাতে চেয়েছি, নেগেটিভ যখন করতেছি সেটা না দেখাতে চাচ্ছি। কখন দেখাচ্ছে, ব্লু টেনিস শুজ, যদি কেউ ব্লু টেনিস, এখানে দেখেন টেনিস কথাটা কি এখানে আছে, নাই, তাহলে এখানে দেখাচ্ছে রানিং শু, এখানে হচ্ছে শুজ বলছে কিন্তু এটা শু বলতেছে, একটা জুতা বলছে, তাহলে এখানে দেখাচ্ছে। তাহলে আমরা ব্রড ম্যাচের ক্ষেত্রে যেটা দেখাচ্ছি সেটা এখানে আমরা নেগেটিভ পড়তে এই কিওয়ার্ডটা দেখাচ্ছি না। ফ্রেজ ম্যাচটা কি ছিল বলেন তো, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা ছিল কি, মানে মিনিংটা যদি মিলে, মিনিংটা যদি সেম থাকে গুগল কিওয়ার্ডটা দেখাবে। আর এখানে যে জিনিসটা পাচ্ছি, মিনিংটা যদি সেম থাকে সেক্ষেত্রে গুগল দেখাবে না। তাহলে এখানে দেখেন রানিং শুজে কখন দেখাচ্ছে না, ব্লো রানিং শুজ, তখন কিন্তু দেখাচ্ছে না। রানিং শুজের জায়গায় মিনিং ম্যাচ হচ্ছে, এখানে যদি মিনিং ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে, মানে এখানে দেখাচ্ছে মিনিং ম্যাচ হলে দেখাচ্ছে না, আর মিনিং ম্যাচ না হলে এখানে দেখা, তাহলে পুরোটাই উল্টায় যাচ্ছে, যেটা আমরা ব্রড ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, রানিং শুজের ক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট এই কথাটা হলেই দেখাবে, এটাই তো ছিল নাকি। এখন দেখেন এক্সাক্ট এই কথা হলে না দেখাবে, ক্রস, আর বাকি সবগুলো দেখাবে। সহজ কথা, একদম সিম্পল বিষয়। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এবার আসেন আমরা এই কিওয়ার্ড রিসার্চটা আর কি কি ওয়েতে করতে পারি, কোন কোন প্ল্যাটফর্ম থেকে করতে পারি। যেমন অনেক ফ্রি টুলস আছে, অনেক পেইড প্ল্যাটফর্ম আছে। পেইড প্ল্যাটফর্ম বলতে পারেন ওভার সাজেস্ট, এসিএমরাশ, তারপর হচ্ছে আপনার এইচরেফ। এই প্ল্যাটফর্মগুলো মোটামুটি ভালো, মজও অনেক ভালো। এই প্ল্যাটফর্মগুলোর থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। এখন ফ্রিতে যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, কারণ আমাদের কাজ করতে গেলে, আমরা যখন প্রমোশন করতে যাব, অ্যাড রান করতে যাব, আমাদের কিন্তু কিওয়ার্ডের দরকার হবে। কারণ কিওয়ার্ড এখানে মেইন কোর পার্টটাই কিন্তু ভ্যারি করে কোনটা আমাদের কিওয়ার্ডটা। হ্যাঁ, এখানে আমরা যদি আসি কিওয়ার্ড রিসার্চ টুলস কথাটা যদি আমরা এখানে লিখি,
এখান থেকে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এইচরেফ, অনেকগুলা পোর্শন পাচ্ছি না? তাহলে দেখেন এই যে ওয়ার্ড স্ট্রিম পারেন আপনারা? ওয়ার্ড স্ট্রিমে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলে সে আপনাকে দেখেন কতগুলা কিওয়ার্ড আপনাদের দিয়ে দিবে। এখানে আপনি কিওয়ার্ড দিয়ে দিলেন, ফাইন্ড কিওয়ার্ড অপশনে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার তো ওইটাই কিওয়ার্ড কোনটা স্পেসিফিক, কোন কথাটা আপনার কিওয়ার্ড হবে সেই কথাগুলো আপনার বুঝতে হবে যে এই কথাটা আমার কিওয়ার্ড হচ্ছে, যে এটা আমার স্পেসিফিক। কারণ টুলস আমাকে তো ভুল ডাটা দিতেই পারে। আমাকে একটা এআই টুলস আমাকে যে ডাটাটা দিচ্ছে ওই ডাটাটা তো ঠিক নাও হতে পারে। তাহলে তো সব ক্লায়েন্টই তো এআই দিয়ে কাজ করে নিত না? যে এআই যদি সব অ্যাকুরেট ডাটা প্রোভাইড করে সব ক্লায়েন্টই তো এআই দিয়ে কাজ করে নিত। আপনাকে কেন রাখা হচ্ছে? কারণ আপনি যেন বেটার সাজেশনটা কি করতে পারেন, দিতে পারেন। অ্যাকচুয়ালি আপনার কোন ডাটাটা নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন সেই ডাটাটা যেন আপনি এখান থেকে দিতে পারেন। তাহলে এখানে যদি আমরা আসি ইন্ডাস্ট্রি সার্চ অপশনে যদি যাই, এখান থেকে আমাকে ওয়েবসাইটটা সার্চ, এখানে মনে হয় এটা ওয়েবসাইটটা আগে থেকে কেউ নিয়ে নিয়েছে, মানে এখানে একবারে বেশি মনে হয় দেয় না ফ্রিতে আর কি। তো এখানে অনেকগুলো ওয়ার্ড স্ট্রিমে আপনি একসাথে অনেক কিওয়ার্ডের ডাটা পাবেন। তারপরে এখানে দেখেন keywordtool.io, এখানে যান। এখানে গিয়ে আপনি হচ্ছে লিখেন যে ধরনের কিওয়ার্ড চাচ্ছেন। ধরেন আমি ক্রিমিনাল লয়ারের সাজেশন চাচ্ছি, তাই না? তাহলে ক্রিমিনাল লয়ার, তাহলে দেখেন গ্লোবালি দেখেন এখানে আমাকে কি দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, দেখছেন? এখন দেখেন এখানে কিছু ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন পাচ্ছি। এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ইনফো কিওয়ার্ড। এটা আপনারা এফিলিয়েটেড ক্লাসে তো অবশ্যই পড়ছেন না? এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ইনফো কিওয়ার্ড। হ্যাঁ, এখানে সার্চ ভলিউম দিচ্ছে, দেখেন এভারেজ সিপিসি দিচ্ছে না? তাহলে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা সিপিসিটা পাই। এভারেজ সিপিসি কত, কম্পিটিশন হাই না লো পাচ্ছেন? কত কম্পিটিশন, এটা আমার কম্পিটিশন হাই না লো এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা অনেক টুলস পাচ্ছি, শুধু আমরা হচ্ছে ফ্রিতে অনেক টুলস পাচ্ছি, যে টুলসগুলোর থ্রুতে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের অ্যাডের জন্য, আমরা একটা নির্দিষ্ট পেজের জন্য কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। ধরুন এখানেও লিখলাম ক্রিমিনাল লয়ার, তাহলে এখানে দেখেন ক্রিমিনাল লয়ার এখানে সাজেশন দিচ্ছে না? পাচ্ছেন? এই বেস্ট ওয়ার্ড কথাটা লেখা থাকলে এটা কোন কিওয়ার্ড মনে আছে? ইনফরমেশন বেসড যদি আমরা কোনো কিওয়ার্ড সিলেকশন যাই, সেটাতে বেস্ট টপ রিভিউ এই জিনিসগুলো হচ্ছে আমার, বেস্ট টপ রিভিউ হচ্ছে বাইং কিওয়ার্ড। ইনফরমেশন কিওয়ার্ড কোনগুলো, যেগুলো হচ্ছে আমার হাউ, হোয়াট এই কথাগুলো লেখা থাকবে, সেগুলো হচ্ছে। এখন কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে যখন আপনারা কাজ করবেন তখন আপনার বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনার অ্যাডের জন্য কোন কিওয়ার্ডটা পারফেক্ট হবে। এখন এখানে বুঝতে হবে এই অ্যাডের জন্য এই কিওয়ার্ডটাকে ব্রড ম্যাচ দিবেন নাকি ফ্রেজ ম্যাচ দিবেন নাকি হচ্ছে আপনি এক্সাক্ট ম্যাচ দেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডের জন্য সবচেয়ে বেশি হচ্ছে আপনার ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাহলে এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এআই টুলস দিয়ে যদি করতে চান, এআই দিয়ে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন। ধরেন আমরা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড বের করব মনে করেন, তাইলে হচ্ছে আমরা এআই টুলসকে যদি আমি বলে দিই, দেখেন এআই এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি সবই করতে পারবেন। মানে আপনার যত ধরনের সাজেশন দরকার সব ধরনের সাজেশনস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে হচ্ছে আমরা লিখি যদি ওয়েবসাইট ইউআরএল, ধরুন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল অথবা হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, কোনটা আমার হচ্ছে ধরেন এটা, যে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা এখান থেকে বা ট্রাফিক লয়ার, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তাহলে আমার
এখন হচ্ছে আমরা আমার মেইন কিওয়ার্ডগুলো কি কি, আমি কিন্তু তাকে একটা সাজেশন দিচ্ছি, কাকে, এআইকে, যে আমার মেইন কিওয়ার্ড অথবা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড অথবা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো, কি কোনগুলো, যেমন হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল লয়ার, অথবা ক্রিমিনাল লয়ার, লয়ার সার্ভিস আমরা স্পেসিফিক করে দিই, যেটা গত ক্লাসে বলেছিলাম, ক্রিমিনাল লয়ার সার্ভিস। আমার আরেকটা মেইন কিওয়ার্ড হচ্ছে ক্রিমিনাল লয়ারটাকে আমরা কি নামে লিখতে পারি, ধরেন হচ্ছে ক্রিমিনাল লয়ার না, এটা হচ্ছে আমার ক্রিমিনাল অ্যাডভোকেট, আমরা লয়ারটাকে আমরা চেঞ্জ করে দিলাম, মানুষ অ্যাডভোকেট কথাটাও লিখতে পারে, তাই না। এরপর হচ্ছে আমরা এটাকে ধরেন ক্রিমিনাল, আচ্ছা প্রফেশনাল ক্রিমিনাল লয়ার ধরেন। তাহলে আমরা কিছু কিওয়ার্ড সাজেশন দিলাম না, আমরা একটা ল্যান্ডিং পেজ দিলাম, কাকে, চ্যাট জিপিটি বা এআই টুলসকে আমরা কিছু কিওয়ার্ড সাজেশনও দিচ্ছি। এরপর আমি লিখতেছি তাহলে আমাকে কিওয়ার্ড রিসার্চের আমরা একটা কমান্ড তাকে দিয়ে দিচ্ছি, দেখেন এখন। আচ্ছা অথবা হচ্ছে ধরেন এখানে গুগল অ্যাডসটাও মেনশন করে দিতাম, তাহলে গুগল অ্যাডসেরই কিওয়ার্ড সে আমাকে দিবে। তাহলে দেখেন তো, এখন আমরা কপি করলাম, কপি করে আমরা টুলসগুলোতে যাই, প্রথমে কোথায় যাব, ডিপসিকে গেলাম, দিয়ে দিলাম, জিমিনি কই, দিয়ে দিলাম, তারপর আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাই, তাইলে দেখেন কিওয়ার্ড আসতেছে কিনা দেখেন তো, সিডনি ক্রিমিনাল লয়ার, প্রফেশনাল ক্রিমিনাল, বেস্ট ক্রিমিনালের টপ ক্রিমিনাল আসতেছে, দিচ্ছে আমাকে কিওয়ার্ড দিচ্ছে। মানে আমি আমার নিজেরই সাজেশন, মানে আমি নিজে ব্রেন স্ট্রমিং করে যে কাজটা করতে পারতেছি সেই কাজটা আমাকে এআই টুলস করে দিচ্ছে, তাও একটা দুইটা না, আমাকে মাল্টিপল কিওয়ার্ডের সাজেশন দিচ্ছে। দেখেন এখানে আমার এআই থেকে আমরা কিন্তু মাল্টিপল সাজেশন, এখন কোনটা আমার নিতে হবে, আমরা কি বেস্টের দিকে যাব, চিপের দিকে যাব, তাহলে আমার বুঝতে হবে আমরা কোন কিওয়ার্ডটার দিকে যাচ্ছি, যে কিওয়ার্ডগুলো আমার মিনিংফুল থাকবে, যেই কিওয়ার্ডের উপর আমার সেল, আমরা সেলটা জেনারেট করতে পারি, যে আমরা নির্দিষ্ট যত সেল করতে যাচ্ছে, যে পরিমাণ আমার কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, কোন কিওয়ার্ডকে টার্গেট করে আমরা করতে পারি, সেই কিওয়ার্ডগুলো আমার এখান থেকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা কোন, এখান দেখেন খুব সুন্দর করে করে কিন্তু আমাকে কিওয়ার্ড সাজেশন দিচ্ছে, বা আপনি যদি চ্যাট জিপিটিতেও যান, এখানে দেখেন কত সুন্দর করে টপ রেটেড ক্রিমিনাল লয়ার, লোকাল ক্রিমিনাল লয়ার সিডনি দেখা যাচ্ছে। তাহলে গুগল অ্যাডসের জন্য আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডের সাজেশন আপনি দিতে পারেন। এখন আপনি বলতে পারেন স্যার এখানে আমাদের যেহেতু অ্যাড রান করার জন্য কিছু ডাটা দেখতে হয়, মান্থলি ভলিউম কত, কম্পিটিশন কত, টপ বিট কত, এই ডাটাগুলো কীভাবে পাবো স্যার, তাহলে এই কপি করে নেন, এই কিওয়ার্ডগুলোকে কপি করে নেন, আপনি সুন্দর করে কি করেন, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি হচ্ছে এখানে দিয়ে দেন, তাইলে এখানে সুন্দর করে গেট রেজাল্টটা দিয়ে দিলে এখানে চলে আসবে না, তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাটাগুলো পেয়ে যাচ্ছি, মানে যে ডাটাগুলো আমরা এখান থেকে ডাটাগুলো বের করতেছি সেগুলো যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে দিই, সেখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে ডাটাগুলো নিয়ে আসতে পারি, যে কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজে লাগে। ক্লিয়ার? সো কিওয়ার্ড রিসার্চ আমরা হচ্ছে টুলস থেকে করতে পারি, মাল্টিপল টুলস থেকে করতে পারি, এআই থেকে কিওয়ার্ডগুলো বের করতে পারি, মানে আপনার নিশটা কনফার্ম হতে হবে যে আপনি ফুডের জন্য প্রমোশনটা চালাচ্ছেন নাকি নির্দিষ্ট কারের জন্য চালাচ্ছেন, ওই নির্দিষ্ট নিশের জন্য আপনার হচ্ছে কিওয়ার্ডগুলোকে টার্গেট করে প্রমোশনটা আপনি হচ্ছে আপনি আপনার অ্যাডসের জন্য বা গুগল অ্যাডসের জন্য বা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের জন্য, ধরেন আপনি এসইও করতে যাচ্ছেন সেখানকার জন্য আপনি হচ্ছে খুব ইজিলি এআই টুলস থেকেও কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ এটা এখানে এখানে আপনি এখানে হ্যাঁ
এখানে স্পেসিফিক সুন্দর করে বসায় দিবেন, আমি জাস্ট র্যান্ডম বসাচ্ছি, আপনি জাস্ট হচ্ছে সুন্দর করে বসায় দিবেন কিওয়ার্ডগুলো, তাহলে এখানে ডাটাগুলো চলে আসবে। তাহলে এতটুকু কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা না হলে নতুন একটা অ্যাডে যে পরিমাণ আপনার হচ্ছে দরকার পড়লে আমরা ওই অ্যাডটা আরেকটু ডিটেল যেহেতু আমাদের আজকের ক্লাসে আরেকটা অপশন ছিল যে আমরা আরেকটা অ্যাড দেখি, দরকার পড়লে আমরা অন্য মানে নেক্সট যেহেতু ক্লাসে আমরা হচ্ছে ওইটা আরেকটু ডিটেল আমরা একটু দেখবো, আজকে একটু আমরা ইন ব্রিফ একটা পোর্শনে আইডিয়া নিই, ঠিক আছে? যদি আপনারা না ঘুমান আর কি, ঠিক আছে? শিওর? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ধরুন অ্যাওয়ারনেস বিল্ড করতে যাচ্ছি, অথবা আমি এখান থেকে একটা ডিসপ্লে অ্যাড চাচ্ছি। আগে একটু বুঝতে হবে ডিসপ্লে অ্যাড জিনিসটা আসলে কি। আমরা খুব সহজ একটু গত ক্লাসে একটু খুব শর্টলি বুঝেছিলাম, আজকে আরেকটু বুঝি। ধরেন আমি প্রথম আলোতে গেলাম, আমরা যখন কোনো একটা নিউজ জার্নাল খুলি দেখবেন এখানে একটা অ্যাড শো করে না? এই যে চলে আসছে, দেখছেন? এই অ্যাডটা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড দেখি, যেটা হচ্ছে কাস্টমাইজ থাকে ছবিটা, আর একটা রেসপন্সিভ দেখি। রেসপন্সিভটা কখন হয়? যখন আমরা ই কমার্স কোনো প্রোডাক্টের জন্য ডিসপ্লে অ্যাডটা করে থাকি। কি চলতেছে? আল্লাহ আল্লাহ, এটা কি? আচ্ছা, আমরা যাওয়ার চিন্তা করতেছেন। আমি স্টুডেন্টকে বলি ওই যে আপনারা ক্লাসে আছেন নাকি, আমাদের তো মিরপুর 10 নম্বরের সাথে মিরপুর ওই মেট্রোর পিলারটা কানেক্টেড। তো স্টুডেন্টকে বলি আপনারা কি ক্লাসে আছেন নাকি কখন মেট্রো যাবে ধরবেন 11টা বাজলে, ওই চিন্তা করতেছেন। এখন আপনাদের এই অবস্থায় গেছে কখন বাসায় যাব, কিভাবে যাও? যেতে পারবেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এই ডিসপ্লে অ্যাড দেখে দেখেন, এখানে একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড দেখাচ্ছে, কাস্টমাইজ ডিসপ্লে অ্যাড পাচ্ছেন না আপনারা? তাহলে এখানে এই যে লেখাটা কীরকম হবে, কোন ধরনের ডিসপ্লে অ্যাড আমরা সাজাবো, এই জিনিসগুলো আমরা কাজ করবো। ডিসপ্লে অ্যাড হচ্ছে আমরা ইউটিউবে কিন্তু ডিসপ্লে অ্যাড দেখি, আমরা এখানেও ডিসপ্লে অ্যাড দেখি, আমরা বিভিন্ন অ্যাপসেও কিন্তু ডিসপ্লে অ্যাড দেখা যায়, মেইলেও কিন্তু ডিসপ্লে অ্যাড দেখা যায়। আপনারা অনেক সময় মেইল একটা ওপেন করছেন, দেখবেন একটা স্পন্সার মানে একটা প্রমোশনাল মেইল চলে আসছে, ডিসপ্লে অ্যাড চলে আসছে। মেইলেও কিন্তু অ্যাড আসে, মেইলেও কিন্তু জিমেইলও কিন্তু মার্ক জুকারবার্গের প্রপার্টি, তাই না? কার? তো জিমেইলটা কার? গুগলে, ঠিক আছে? মানে আপনারা ক্লাসে আসেন কিনা একটা টেস্ট করলাম আর কি, এটা হচ্ছে পরীক্ষামূলক টেস্ট। মার্ক জুকারবার্গ প্রপার্টি কোনটা? মেটার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কানেক্টেড, ইনস্টাগ্রাম কানেক্টেড। মেটা কিন্তু এখন অনেক বড়, মানে গুগলের উপর একটা নিঃশ্বাস ফেলতেছে সবাই, কিন্তু এআই আসার পর আসলে এখন বিজনেসটা একটা চেঞ্জ হয়ে গেছে। গুগলের ওই একচেটি আধিপত্যটা কিন্তু এখন কমে যাচ্ছে, মানুষ এখন এআই ছাড়া আসলে বিকল্প কিছু চিন্তা করতেছে না। তাহলে এখনো তো আপনারা এআইতে চার্জ করেন না? এখনো তো করেন, এখনো তো করেন, বিজনেস কনভার্ট হয় না, বাট আপনারা সার্চ করেন। কিন্তু এআই কি করতেছে? প্রমোশন করতেছে না। এই যে একটা সুবিধা আছে যে এআই আপনারা অ্যাড দেখাচ্ছে না, কিন্তু বিজনেসে ওরিয়েন্টেড আপনাকে সাজেশন দিচ্ছে। যে সাজেশন আপনি গুগলে নিচ্ছেন, এআই এর উপরেই তো অপটিমাইজেশন আছে। এআই অপটিমাইজেশনটা আসতেছে, মানে এআইতে কিভাবে আপনি আসবেন, ধরেন কোম্পানি সার্চ করলে আপনারটা কিভাবে আগে আসবে। সো বিজনেস এখানেও কনভার্ট হচ্ছে, অনেক বড় ধরনের রেভলিউশন হবে ইন ফিউচার, যেটা আসলে হওয়াটা উচিত। এইটা যদি আমি একটু বলি, যেমন এআই তো ট্রেন আপ হয়, ওকে আপনি যা ইনফরমেশন দিবেন ও সেটাই ধারণ করে। যেমন আপনার চ্যাটজিপিটির আগের যে ভার্সন ছিল প্রথম মাসে, তখন সে চিনতে পারেনি বাবাকে, আমি আমার ওয়েবসাইট দিলে বা আমি ফোনে বলতাম চিনে না। ওর সাথে অনেকক্ষণ চ্যাট করার পরে আমি আমার ডেটা পুশ করার পরে ও তখন চিনছে, এমন করলে বলে হ্যাঁ আমি তোমাকে চিনি। এই টাইপের হ্যাঁ, ডাটা, হ্যাঁ, আমরা যখন ডাটাও বের করে প্রম্পট দিব, প্রম্পটের ক্ষেত্রে একটা কাজ করবেন,
ও কাকে পড়াবেন, কোন একটা ডাটা ওরে ওরে পড়াবেন, ধরেন ওরে এটা পড়াইলেন, এটা পড়ো, মানে এটা সুন্দর করে কপি করে ওটা দিয়ে দিবেন, কন্টেন্টটা দিয়ে দিন, ও পড়লো, পড়ার পর আপনি একটা কমান্ড করে নেবেন যে এটার উপর তুমি আমার এটা দাও, দেখবেন ডাটা আরো সুন্দর দিচ্ছি। আপনি যদি বলেন ক্রিমিনাল লয়ারের জন্য আমাকে একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও, তখন কিন্তু একটু 19 যখন আপনি পড়াইয়া দিবেন এই কন্টেন্টে তুমি ইয়ে করো, তখন এই দেখবেন রিড করার পর তখন ডাটাটা আরো ভালো দেয়। তো ডিপসিকের তো অনেক ডাটা আবার চ্যাট জিপিটির থেকে, মানে এটা তো আসলে কনফ্লিক্ট হয়। আর ডিপসিক এখন কিন্তু অনেক ভালো ভালো পারফর্ম করতেছে এর মধ্যে, চ্যাট জিপিটির চেয়ে ভালো ডাটা দিচ্ছে, এটা আসলে ভালো ডাটা দেয়। গুগল তো একটা বানায় রাখছে, খারাপ দেয়, হ্যাঁ জিমিনি রেজাল্টটা তো এখন আগে, এটা কিন্তু এআই কম্পিটিশনটা কমানোর জন্য এরা কিন্তু মানে কি চালাকিটা করছে দেখেন, যে আমরা ডিফল্ট এআই দিচ্ছি, তোমার এআই এর কাছে যাওয়া লাগতেছে না। গুগল কি করতেছে, যে তুমি এখানে সার্চ করো, আমি তোমাকে ডিফল্ট এআই মানে জিমিনি আগে চলে আসবে চোখ বন্ধ করে, যে তোমাকে আমি ডিফল্ট এআই ডাটা দিচ্ছি, কিন্তু ওদের কাছে তুমি যাচ্ছ। গুগল বলছে আমার কাছে তো আছেই, কিন্তু থাকাটা তো ওইখানে ডাটার তো একটা ডিফারেন্সিয়েশন আছে, যে কে ভালো দিচ্ছে কে খারাপ দিচ্ছে, এই আর কি। হ্যাঁ, তাইলে আমরা ডিসপ্লে অ্যাডগুলো যখন যখন আপনার বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসে যখন আপনি ইউজ করেন, অ্যাপসের ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে দেখেন অ্যাপসের কথা এখানে বলা আছে, অ্যাপসের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে অ্যাডটা কিন্তু দেখানো হয়, যে আপনি নির্দিষ্ট কোনো অ্যাপসের ডিসপ্লে অ্যাড দেখতে পাচ্ছেন। তাহলে ধরেন এখানে আমরা ডিসপ্লে অ্যাডটা যদি আমরা একটু শর্টলি সামারাইজ করে দেখি, এখান থেকে আমরা হচ্ছে যদি একটু যাই, আচ্ছা ডিসপ্লেটা আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে যাই, ডিসপ্লে অ্যাড অপশনে যাই, এখানে হচ্ছে আচ্ছা এটা অটোমেটিক ইন্টারেক্টেড হচ্ছে পেজ ভিউ, ওই যে আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড না, বা সরি পেমেন্ট মেথডটা অ্যাড করা না, বা আপনি হচ্ছে অ্যাড করেন নাই ভ্যালুটা, এই জন্য আসতেছে। হ্যাঁ, আপনার যখন ওয়েবসাইটে আসবে গুগল অ্যানালাইটিক্সে ওটা চলে যাচ্ছে, আপনার যখন ডাটাটা আসতেছে, আপনি তো ওয়েবসাইট যেমন পেজ ভিউ চাচ্ছেন, আমি ডিসপ্লেতে কনভার্সন লোকেশনটাকে সিলেক্ট করলাম, পেজ ভিউ সিলেক্ট করলাম, তাহলে এই যে আমার পেজ ভিউ আসতেছে, তাহলে ডিফল্ট আকারে পেজ ভিউতে চলে যাচ্ছে। কাকে, কোনটা পেজ ভিউ কিনা, যখন পেজ ভিউ করতেছে তখন অটোমেটিক পেজ ভিউ হিসাবে কাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, যদি যখন পেজ ভিউ হবে তখন হচ্ছে আপনার পেজ ভিউ, যদি পারচেস হয় সেক্ষেত্রে পারচেস বুঝে নিচ্ছে। আর এই ডাটাগুলো তো আপনি এখানে কোথায় পাবেন, অটোমেটিক হচ্ছে আপনার অ্যানালাইটিক্সে চলে যাবে। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে, জাস্ট লিঙ্ক করে নেবেন। তো ওখানে আপনাকে অ্যানালাইটিক্সের পোর্শনে কিন্তু আপনাকে ডাটাটা দিয়ে দিবে, যে তোমার এই যে পেজ ভিউ হচ্ছে, তুমি এতগুলা পেজ ভিউ হচ্ছে, তুমি তাহলে এখান থেকে পেজ ভিউর পোর্শনটা এখান থেকে আপনি কানেক্ট করে নিলেন। হ্যাঁ, তাহলে আমরা ডাটাগুলো ম্যাক্সিমাম আমরা যখন ওয়েবসাইটে ডাটাগুলো কনভার্সন হবে না, তখন আমরা গুগল অ্যানালাইটিক্সে গেলে আমরা কিন্তু ডাটাগুলো পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই জিটিএম এর কাজ আছে, জিটিএম সেট আপ করতে হয়। আচ্ছা, এখান থেকে ধরুন হচ্ছে আমরা ডিসপ্লেটাতে যাই, ধরেন আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ডিসপ্লেট যাচ্ছি, এখানে কন্টিনিউ অপশনে যাচ্ছি, এখানে দেখেন আমরা দুটো পোর্শন পাচ্ছি। এখানে আমাকে বলা হচ্ছে ক্যাম্পেইন সেটিং, আমরা হচ্ছে এখানে বেসিকটা এখানে জাস্ট এখান থেকে এটা একটু কমপ্লিট করি। আমরা হচ্ছে ডিসপ্লেট, আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি ট্রু ডিসপ্লে, এখানে বলা হচ্ছে অল কান্ট্রি টেরিটরি। দেখেন আমি কিন্তু লোকেশন সিলেকশনটা, লোকেশন তৈরি করাটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম, মানে সরি এর আগের ক্লাসে দেখেছিলাম, ওই যে আমরা
ভিডিও অ্যাড দিয়েছিলাম না, ওখানে কিন্তু লোকেশন সেট করা, এখন কি আর দেখা দরকার আছে? না। কারণ কীভাবে আপনি লোকেশন ফিল্টার করবেন। এরপর হচ্ছে এখানে একটা কথা লেখা আছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল রেগুলারলি ইন দিস লোকেশনস, মানে যারা অলরেডি আছে অথবা হচ্ছে যারা এই রেগুলারলি এখানে থাকে। একটা হচ্ছে একটা থাকে না একটা লোকেশনে আপনি হচ্ছে একটা থাকতেছেন, আছেন, প্রেজেন্স আছে, আর একটা হচ্ছে মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন না, অথবা আপনি আসছেন। ওই যে কক্সবাজারে যে একটা কথা বলছি, যে আপনি ওই লোকেশনে আসলে অ্যাড দেখাবে, অথবা আবার কিছু পার্সন আছে যারা হচ্ছে কক্সবাজার থাকতেছে। এখন এই জিনিসটা ডাটাটা ট্র্যাক করে কিভাবে, যে উনি কক্সবাজার আসছে। এখন আমরা অনেক সময় নিয়ার বাই লোকেশন শেয়ার করি, আমরা আমাদের জিপিএস শেয়ার করি, আমরা হচ্ছে চেকিং দিই, সবচেয়ে বেশি চেকিং থেকে ট্র্যাক হয়। যে আপনি চেক ইন দিলেন হচ্ছে কক্সবাজার, তাহলে আপনার কক্সবাজারেই কিন্তু তখন আপনাকে ট্র্যাক করা হচ্ছে যে আপনি কক্সবাজারকে টার্গেট, মানে ওই লোকেশনকে টার্গেট করে কিন্তু আপনাকে প্রমোশনটা দেখানো হচ্ছে। এরপর এখানে পাচ্ছে হচ্ছে কি কোন ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। ধরেন হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে মোর সেটিংস পাচ্ছি। এখানে পাচ্ছেন হচ্ছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশনটা কি, যদি অ্যাডটা ভালো পারফর্ম করে অ্যাডটা আপনার রুটেট আকারে মানুষের কাছে প্রমোশনটা যাবে কিনা সেটার কথা বলা হচ্ছে। এরপর এখান থেকে যদি আমরা যাই, মানে রোটেট করে অ্যাডটা আপনাকে দেখাচ্ছে, মানে আপনার অ্যাডটা ভালো হলে তারা হচ্ছে আপনাকে এক্সপেক্ট, হ্যাঁ এটা এটা অলরেডি কিন্তু এটা দেখেন এখানে হচ্ছে ডু নট অপটিমাইজ দ্য রুটেড আইডেন্টিফাইকালি, এটা হচ্ছে আপনার এই একটা একটা অপশনের ডিফল্ট থাকবে, কারণ এই সেকেন্ড অপশনটা কিন্তু আর রাখবে না। এরপর হচ্ছে স্কেজুয়ালের পোর্শন আছে, এটাও কিন্তু আমরা জেনেছি যে আমরা কিভাবে স্কেজুয়ালটা তৈরি করতে পারি, কোন ডেতে আমরা প্রমোশনটা দেখাবো, কোন সময় দেখাবো, স্কেজুয়াল আমরা এখান থেকে তৈরি করতে পারি। এখানে হচ্ছে পারফরমেন্স পাচ্ছি, ডিভাইস শো অল ডিভাইস, ডিভাইসের কথা আমরা বলেছিলাম না। দেখেন একটা ভালো মতো অ্যাড যদি আমরা একটু বুঝি, বাকি অনেক কিছু কিন্তু সেম। ডিভাইসের ক্ষেত্রে কি আগের মতোই না, কোন ডিভাইসটা আপনি সিলেক্ট করবেন, যেটা আমরা ভিডিও অ্যাডসের ক্ষেত্রে দেখেছি, কোন নির্দিষ্ট ডিভাইসটা আপনি ডিভাইসকে টার্গেট করে আপনি সিলেক্ট করে প্রমোশনটা চালাবেন, সেই পোর্শনটা এখানে দেখাচ্ছে। ডিভাইস অপারেটিং সিস্টেম, তারপর মোড সেটিংস অপশনে যদি যাই আমরা এখান থেকে, এখানে এটা অপশনাল, এটা আপনি ক্যাম্পেইনের কোনো আলাদা আপনার কোনো ক্যাম্পেইন ইউআরএল আপনি দিবেন কিনা। এরপর হচ্ছে ডাইনামিক অ্যাডস, যে আপনি এখান থেকে বিজনেস টাইপ, কোন টাইপের বিজনেসের জন্য আপনি প্রমোশনটা চালাচ্ছেন, রিয়েল এস্টেট কিনা বা ট্রাভেলিং বিজনেসের কিনা, সেক্ষেত্রে এখান থেকে আপনি ডাইনামিক অ্যাড সিলেক্ট করতে পারবেন। মোর অপশনে গেলে এখান থেকে হচ্ছে আপনার স্টার্ট এবং ইন ডেট কখন, যে কখন ক্যাম্পেইনটা স্টার্ট করবেন, কখন এটা ইন করবেন, যেটা আমরা এর আগের পোর্শন আমরা দেখেছিলাম। এর পোর্শনে যদি আমরা যাই, এরপরে আমরা যদি যাই কন্টেন্ট এক্সক্লুশন, মানে কোন কোন জায়গায় কন্টেন্টটাকে দেখাবেন না। যেমন সেন্সিটিভ যে কন্টেন্টগুলো আছে, আমরা সেন্সিটিভ কন্টেন্টটিকে আমাদের কন্টেন্টে অ্যাডটা প্রমোট করে লাভ আছে, সেক্ষেত্রে হচ্ছে ওই ধরনের কন্টেন্টে আমরা অ্যাডটা প্রমোট করতে যাচ্ছি না। যেমন হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, এ ধরনের কন্টেন্টে আমরা অ্যাডটা দেখাতে যাচ্ছি না। যে তুমি কোন কন্টেন্টে এক্সক্লুশন করতে চাচ্ছ। হতে পারে যে আপনার ইনস্ট্রিম কোনো লাইভ ভিডিওতে আপনি যদি প্রমোশনটা চালান আপনার কোনো বেনিফিট হবে না, বা হচ্ছে আপনার কোনো লাভবান আপনি হবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি এই জিনিসটাকে ফিল্টার করতে দেখেন। এই যে উইকলি স্টিমেটেড দেখছেন, এই যে আপনি এটাই মনে হয় করছিলেন না, যে স্টিমেটেডটা কত আসে এটা দেখাবে আপনাকে, যে আপনাকে এটা পাশে দিয়ে দেয়, ফেসবুকে যেমন দিয়ে দেয়। কিন্তু আপনার বিডের জন্য যে আলাদা আলাদা করে স্পেসিফিক করে দেবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার টোটাল বাজেটের উপর আপনাকে এখানে বাজেটে যে দিব, তাহলে স্পেসিফিক করে আপনাকে দিয়ে দেয় যে আপনার আসলে কোন বাজেটের ক্ষেত্রে কীরকম যাবে। তাহলে এখানে আমরা কন্টেন্ট এক্সক্লুশনটা পাচ্ছি, যে আমরা কোন কন্টেন্টের ক্ষেত্রে এক্সক্লুড করতে পারি। এরপর আসলে হচ্ছে বাজেট এবং বিডিং স্ট্র্যাটেজি। তাহলে বাজেট, কত বাজেট আপনি দিবেন, ডিসপ্লেটের জন্য আপনি কত বাজেট দিতে চাচ্ছেন, আপনি আপনার বাজেটটা এখানে সেট করবেন। এবার আসলে হচ্ছে এই যে দেখেন ইমপ্রেশনের পোর্শনটা পাচ্ছেন না, এই জিনিসগুলোই তো আমরা প্রথমে শিখেছিলাম তাই না, যে ইমপ্রেশন শেয়ার কি, কনভার্সন নেবেন কিনা, ইমপ্রেশন শেয়ার করবেন কিনা, মনে আছে? ওই যে আমরা বিডিং স্ট্র্যাটেজি পড়েছিলাম একদম প্রথম, আজকের প্রথম ক্লাসে কিন্তু আমরা এটা পড়েছিলাম, যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা বিড স্ট্র্যাটেজি কিন্তু সবগুলা ক্যাম্পেইনে অ্যাভেলেবেল থাকবে না। এখানেও দেখেন সবগুলা বিড স্ট্র্যাটেজি কি আছে এখানে, আরও মানে এখানে আপনি বাকি বিড স্ট্র্যাটেজিগুলোকে পাচ্ছেন, সবগুলো পাচ্ছেন না। যেমন আমরা এর আগের ক্যাম্পেইনে কিন্তু আমরা একটাই পেয়েছি, বলেন তো কোনটা? সিপিভি, যেটা হচ্ছে কস্ট পার ভিউ।
সিপিবি পেয়েছিলাম না প্রথম, মানে ওই যে আমরা এটা কস্ট পার ভিউ কেন, কারণ হচ্ছে আমি ওই প্রমোশনের থ্রুতে ভিউজ করাতে চাচ্ছি, মানুষের কাছে ভিউ করাতে চাচ্ছি, সেজন্য আমার হচ্ছে কস্ট পার ভিউটা আমরা ওখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে আমরা কস্ট পার ভিউটার প্রমোশনটা মানে বিডিং স্ট্র্যাটেজি আমার তখন সিপিবি হবে। তাহলে এখানে কনভার্সন পাচ্ছি নাকি কনভার্সন ভ্যালু দিলে কিন্তু আপনার আরও ওয়েস্ট আসতেছে, তাহলে এখানে দুইটাই পাচ্ছি। তাহলে এখান থেকে দেখেন আমার ইমপ্রেশন শেয়ার চাচ্ছি নাকি কনভার্সন চাচ্ছি, যে আমি ধরো মনে করেন কনভার্সন চাচ্ছি, আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন চাচ্ছি যেন আমার কনভার্সন হয়, কনভার্সন মানে সে আমার পুরো একটা পারচেস করতেছে, ওয়েবসাইটে আসতেছে। এখানে হচ্ছে সেট টার্গেট কস্ট পার অ্যাকশন, আপনি হচ্ছে সিপিএ, আমরা অ্যাওয়ারনেস করতেছি, অ্যাওয়ারনেসের হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাড, কেন ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যে আপনি প্রথম আলোতে যে অ্যাডগুলো দেখতেছেন ক্লিক করলে ওই ওয়েবসাইটে যাবে না, সেখান থেকে ওয়েবসাইটে পারচেস করতে পারে। কোনটা সেলসের ক্ষেত্রে আপনার সেল জেনারেট হবে, কনভার্সনটা মানে গুগল আপনাকে কনভার্সন করে যারা, বিষয়টা হচ্ছে কীরকম জানেন, ওই আপনারা আমি একটা অ্যাডের ফেসবুকের অ্যাড একটা কম্পারিজন বলছি একটু আগে, যে এনগেজমেন্ট আর সেলসের যে দেখেন দুটাই আমার সেম জিনিস, কিন্তু একটাতে আমাকে বলতেছে রসমালাই পাওয়া যাবে কিনা, কুমিল্লার রসমালাই আছে কিনা, আর একটা আমাকে কারের অর্ডার দিচ্ছে। তাহলে তাহলে আমার কেন, কারণ ফেসবুক কি করতেছে আমার ওই রিলেটেড পার্সনকে দেখাচ্ছে যারা কিনে কনভার্সন করে, আবার আরেকটাতে যারা হচ্ছে টেক্সট করে তাদের কাছে দেখাচ্ছে। এখন আপনি তো চাচ্ছেন অ্যাওয়ার করাতে, তাহলে যারা অ্যাওয়ার হয়, যারা অ্যাওয়ারনেস রিলেটেড কনভার্সন হয়, ধর এখানে আপনার মেসেজ কনভার্সনটা আসতে পারে, কমিউনিকেশন জিনিসটা এইরকমভাবে আর কি, মানে হচ্ছে কমিউনিকেশন মানে যারা হচ্ছে অ্যাওয়ার করাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের কনভার্সনটা হতে পারে, মানে আপনার কনভার্সনের ক্ষেত্রে হচ্ছে আপনার নির্দিষ্ট ওই পোর্শনে আপনি নিয়ে যাচ্ছেন বা কনভার্ট করাচ্ছেন। হ্যাঁ, অ্যাওয়ার হবে, ইমপ্রেশন বেসড হবে, আপনার আপনার ওয়েবসাইটে যাচ্ছে এখন ওখান থেকে কিনতেও পারে। প্রত্যেকটা জিনিস হচ্ছে বেসড চিন্তা করতে হবে গুগল কাকে দেখাচ্ছে, মানে যারা এই ধরনের বিহেভিয়ার করে, যারা কিনে, গুগল কিন্তু জানে যে অমুক সে পারচেস করতে পারে, বা ওই ইউজার আমার কিনে, ওই ইউজার আমার কনভারসেশন করে, তাহলে ওইভাবে কিন্তু ফিল্টারগুলো করে, শুধু গুগল না, প্রত্যেকটা অ্যালগোরিদম এটাই বোঝাচ্ছি, ওদের অ্যালগোরিদমটা কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো ডিটেল ইনফরমেশন রাখে, যে আমরা আসলে কীভাবে বিহেভ করি, যে এনগেজমেন্ট এবং আপনাকে যে সেলের কম্প্যারিজনটা আমি একটা কথা বললাম, সো এটার উপর বেসিস করে হচ্ছে আমাকে বিডিং স্ট্র্যাটেজি আমরা পাচ্ছি, এখানে অটোমেটিক বিডিং কনভার্সন স্ট্র্যাটেজি দিব নাকি আপনি ম্যানুয়ালি সিপিএ দিতে পারেন, কস্ট পার অ্যাকশন, ওই যে আপনি ফোরকাস্টিং ভ্যালুর থেকে একটা অ্যামাউন্ট দেখে আপনি ম্যানুয়ালি এটা সেট করতে পারেন। এবার আসেন ওই যে ক্যাম্পেইনের সবগুলো সেটিংস, আপনার সেটিংস প্রপার ওয়েতে আপনার সব কিছু দিয়েই তো আপনার যেতে হবে। এখানে যদি আমরা আসি অ্যাডে যদি আসি, এবার আসেন হচ্ছে অ্যাডটা যে আপনি সাজাবেন, ফাইনাল ডেস্টিনেশন ইউআরএল কোনটা হবে সেটা দিবেন, বিজনেস নেম দিবেন, বিজনেস নেম কি হতে পারে, আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি, ধরেন আমি কোন প্রোডাক্টের জন্য কিসের জন্য ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি, সেই ডেস্টিনেশন ইউআরএলটা আপনি এখান থেকে দিবেন, ধরেন হচ্ছে এখান থেকে শোজ কই, তাহলে এখানে আমার কোন নির্দিষ্ট ইউআরএল আমরা নিতে চাচ্ছি সেই নির্দিষ্ট ইউআরএলটা আপনি এখান থেকে সেট করে দিবেন। কোথায় জানিয়েছিলাম, এখানে আপনার ইউআরএল দিবেন, তাহলে বিজনেস নেম কি, এখানে হচ্ছে আপনার বিজনেস নেমটা আপনি দিয়ে দিবেন, কোন বিজনেস নেমটা আপনি এখানে মানে কোন নামে প্রমোশনটা চালাতে চাচ্ছেন, তাহলে আপনার বিজনেস নেম দিয়ে দেন, ধরেন হচ্ছে আমি যে কোনো একটা নাম দিয়ে দিই। তারপর হচ্ছে এখান থেকে আপনার ইমেজের পোর্শনটা, যে আপনার নির্দিষ্ট কোন ইমেজগুলোকে আপনি টার্গেট করবেন, দেখেন এখান থেকে আপনাকে সাজেশন দিচ্ছে, কিসের বেসিসে সাজেশন দিচ্ছে দেখেন তো ভাই, অটো নিয়ে নিচ্ছে, আমি যে জুতা দিছি জুতার উপর সে আমার বলতেছে ভাই তুমি এগুলো অ্যাড করবা কিনা, এগুলো অ্যাড করবা কিনা, করলে কতটুকু করবা, কত রেশিওর করবা, কথা বুঝছেন।
এটা আবার ওই ইয়েতে পাবেন না, ফেসবুকেও দেয়, ফেসবুকে আপনার ক্যাটালগ সেলের ক্ষেত্রে খুব সুন্দর করে দেয়, ক্যাটালগ সেলের ক্ষেত্রে আপনাকে দেয়, কিন্তু আপনার অন্যগুলোতে ওইভাবে ইন ডিটেল দেয় না, বাট ক্যাটালগে সুন্দর করে অনেক কিছু দেয়, ক্যাটালগে আপনার ওয়েবসাইটের উপর বেস করে অনেক কিছু, বাট ক্যাটালগটা তৈরি করে সুন্দর করে নিতে হয়। তাহলে এখানে অ্যাসেট লাইব্রেরি পাচ্ছি, প্রথমত একটা সাজেশন পাচ্ছি, আরটা কি পাচ্ছি, অ্যাসেট লাইব্রেরি। মানে হচ্ছে আপনার অ্যাসেট লাইব্রেরি থেকে যে অ্যাসেটগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারেন এই অ্যাসেটগুলো যেগুলো আছে, অথবা হচ্ছে ওয়েবসাইট অর সার্চ। ধরেন আপনি এখানে ওয়েবসাইটটা দিয়ে দেন যে আমি অ্যামাজনের না, আমি অন্য কোনো ওয়েবসাইটে ডাটা চাচ্ছি, অন্য কোনো ওয়েব পেজের ডাটা চাচ্ছি, সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট ওয়েব পেজের আপনাকে হচ্ছে ওই নির্দিষ্ট ওয়েব পেজের ডাটাগুলো আপনাকে সাজেস্ট করবে। ধরেন আপনি দারাজ বলেন, আলিবাবার বলেন, অন্য একটা ওয়েব পেজের আপনি ডাটা দিয়ে দিলেন, সেক্ষেত্রে হচ্ছে ওটার ইউআরএল দিলে আপনাকে হচ্ছে ওই রিলেটেড ছবি সাজেস্ট করবে। আপনি যেগুলো সিলেক্ট করবেন, যে প্রোডাক্ট এখানে সাজেশন দিবে আর কি। হ্যাঁ, ইমেজ সাজেশন আপনি দেখেন এখানে ওই ওয়েব পেজটাকে রিড করে দেখেন ইমেজ চলে আসতেছে, কথা বুঝছেন? হ্যাঁ, এখন আপনি আরেকজন ইমেজ কোনোদিন ব্যবহার করবেন? এখন আপনার ইমেজটা আপনি নেবেন, আপনি এখন কি আলিবাবার ইমেজ কেন আপনি দিবেন বলুন তো? এখন আলিবাবার ইমেজ তো আপনি দিলে তো আপনি ডুপ্লিকেট হয়ে যাবেন না, আরেকজনের কন্টেন্ট আপনি দিয়ে দিচ্ছেন, ওটা তার আপনার ইমেজ না, তখন তো আপনি পেনাল্টি খাবেন। তো গুগল তো এই জিনিসটা সাজেস্ট করে না। তো আপনি আপনার কোনো ইউআরএল বা ওয়েব ইউআরএল এর ইমেজ আপনি এখান থেকে, অথবা আপনি আপলোড করতে পারেন, আপনি ডেস্কটপ থেকে, কম্পিউটার থেকে, এখানে আপনার কম্পিউটার থেকে আপনি এখান থেকে আপলোড করতে পারেন, যে এই ইমেজটা দিতে যাচ্ছি, অমুক ইমেজ দিতে যাচ্ছি, সেগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তারপর হচ্ছে ফ্রি স্টক ইমেজ, আপনি এখানে সার্চ করতে পারেন যে আমি অ্যামাজনের স্টক ইমেজগুলো চাচ্ছি, তাহলে এখানে ফ্রি স্টক ইমেজ দেখেন, এদের কাছে কিছু স্টক ইমেজ আছে, এই ধরনের ইমেজগুলোও চাইলে আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? সাজেশন থেকে আপনি যতগুলা এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন, সেই অ্যাড সাজেশনসগুলো, প্রোডাক্টগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেন। ক্লিয়ার? এখানে ইমেজের একটা সাইজ আছে, এটা সাইজ ওয়াইজ আপনার হচ্ছে এই সাইজ ওয়াইজ কিন্তু আপনার ইমেজগুলোকে তৈরি করে নিতে হয়। এখানে আমি একটু দেখাই আপনাদের, সাইজটা একটু দেখাই। এই যে অ্যাড ফরম্যাটের কিছু সাইজ আছে, যে কোন অ্যাডের ইমেজের সাইজটা কত হবে। যখন আপনারা ডিজাইনারের থ্রুতে কাজ করবেন না, তখন কিন্তু এই সাইজগুলা, যে আমার ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের কোনটার সাইজ কত, এখানে দেখেন, এখানে আপনার হেডিং কত, কত থেকে কত রেশিওর মধ্যে ইমেজগুলো নেবেন, এখানে কিন্তু লোগোর সাইজ কত হবে, কথাটা কি বুঝছেন? আছেন আপনি, আছেন? আরেকটু অপেক্ষা করেন 10 মিনিট মতো, তাহলে হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা এখানে সাইজ ওয়াইজ কিন্তু আমরা বসাতে পারি, নাহলে ইরোরই কিন্তু আসবে, যে আপনার ইরোর বা হচ্ছে আপনি কোনো ডাটা মিস করতেছেন, ডাটা দিচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইরোরের পোর্শনসগুলো আসবে। এবার আসুন হচ্ছে আমরা তাহলে, হ্যাঁ অবশ্যই ভিডিও দেওয়া যাবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম, আমরা আপাতত জাস্ট র্যান্ডমলি বসাই। এখন কোথায় দেখা, মানে এখন দেখাতে চাচ্ছেন ইউটিউবের ভিডিওর ইউআরএল দিতে চাচ্ছেন, যে আপনি ইউটিউব ভিডিও ইউআরএল দিবেন, কিন্তু দেখাবেন কোথায়? ইউআরএল আপনি ডিফল্ট ভিডিও অ্যাড করতে পারবেন, যে আপনি, হ্যাঁ দেখেন এখানে ওই যে ইমেজগুলো প্রপার ওয়েতে হচ্ছে সাইজ ওয়াইজ হয় না, ইরোর করতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে লোগোটা, এখান থেকে আপনি লোগো অ্যাড করে নেবেন, এখান থেকে একটা দিয়ে দিই আমি। হ্যাঁ, যেহেতু আমাদের স্পেসিফিক আলাদা আলাদা করে আমরা অ্যাড করতেছি না। ভিডিওতে হচ্ছে পার্শিয়াল ল্যান্ডস্কেপ 30 সেকেন্ডের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। পোর্ট্রেট অ্যান্ড হচ্ছে ল্যান্ডস্কেপ বেস্ট হচ্ছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিডিও আপনি এখানে সুন্দর করে কি করে দিবেন? আপলোড করে দিবেন। সার্চ ইউটিউব লিঙ্ক, এই যে দেখেন ইউটিউব লিঙ্কটাও আছে, এখান থেকে ইউটিউব লিঙ্ক, অথবা হচ্ছে এখান থেকে নিতে পারবেন এসএল লাইব্রেরি থেকে, অথবা হচ্ছে ইউটিউব লিঙ্ক থেকে নিতে পারবেন। এবার আসুন হচ্ছে এখান থেকে হেডিং লেখাটা, লং হেডিং লেখাটা কিন্তু আমি আপনাদেরকে ওই গেতে দেখিয়েছি একটু আগে, গেতে কোথায় বলে
চ্যাট জিপিটি অথবা হচ্ছে আপনি ডিপসিকের থ্রুতে হচ্ছে আপনি হেডিং সাব হেডিংগুলোও লিখে নিতে পারবেন, যে আপনি প্রপার ওয়েতে হেডিং। এখানে দেখেন টাকা ওয়াইজ হচ্ছে কতগুলো ক্লিক ইমপ্রেশন পাচ্ছেন, এই যে 26 ক্লিক, 120K। ওই অ্যাডের যদি কোনো পোর্শন আমরা তো স্কিপ দিয়ে দিয়ে জিনিসগুলো, মানে ধরেন অনেক ক্ষেত্রে আমরা স্কিপ দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সব ডাটা না দিলে অনেক ক্ষেত্রে আপনার এই ধরনের ইস্যুসগুলো হয়, অনেক ক্ষেত্রে আপনি এই এস্টিমেটেড ডাটা পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তাহলে হেডিং সাব হেডিং আমরা অ্যাড করে নিতে পারবো না, ডেসক্রিপশনও লিখতে পারবো না। এখন আপনি যখন প্রম্পটটা লিখবেন, কমান্ডটা যখন দিবেন, তখন ওই ক্যারেক্টারটা লিখে দিবেন যে তুমি এতর মধ্যে লিখে দাও, কি করো তুমি আমাকে এত ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা লিখো, যেটা আমরা ওই ফার্স্ট একটু আগে দেখলাম যে হেডিংটা আমি জাস্ট হচ্ছে যদি বলি যে তুমি আমাকে একটা ডিসপ্লে অ্যাডের হেডিং লিখে দাও, একটা হচ্ছে গুগল থেকে আমরা ডিসপ্লে অ্যাড করতে যাচ্ছি, সেই ডিসপ্লে অ্যাডের হেডিং লিখে দাও বা হচ্ছে ডেসক্রিপশন লিখে দাও বা এত ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, সেই ক্ষেত্রে কিন্তু সে কী করবে, ওই নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা হেডিং লিখে দিচ্ছে। তাহলে আপনাকে কিন্তু স্পেসিফিক করতে হবে যে এই ডিসপ্লে অ্যাড, এই আমার অ্যাড, এই নিশটা, এই কন্টেন্ট গুগল অ্যাডস, এখান থেকে তুমি আমাকে এই পোর্শনের উপর তুমি আমাকে একটা হেডলাইন লিখো বা আমাকে একটা ডিসক্রিপশন লিখো। ক্লিয়ার? এরপরে পাচ্ছি হচ্ছে আমরা মোর অপশনে যদি যাই, কল টু অ্যাকশন টেক্সট অথবা হচ্ছে কাস্টম কালার। কল টু অ্যাকশন টেক্সট মানে হচ্ছে আমি এখানে কল টু অ্যাকশন অটোমেটিক কোন ধরনের টেক্সট, মানে হচ্ছে বুক নাও দিব কিনা, শপ নাও দিব কিনা, এই যে আমার ব্যানারটা যে দেখাবে, আমি এখানে কি বুক নাও দিব নাকি শপ নাও দিব নাকি অ্যাপ্লাই নাও দিব, এখানে আমাকে বলা হচ্ছে তুমি কোন ধরনের কল টু অ্যাকশন বাটন দিতে চাচ্ছ। অবশ্যই এটা কি থাকবে, ইংলিশ থাকবে। সো এখান থেকে আমাকে কি পাচ্ছি, অ্যাড ফরমেশন, আপনি আলাদা রেসপন্সিভ অ্যাড বা এখানে অ্যাড পোর্শন, আলাদা অ্যাডের পোর্শন আপনাকে দেখাচ্ছে। তো এইভাবে পুরো কন্টেন্টটা তৈরি করে যখন আপনি রিভিউ পোর্শনে দিবেন, দেখেন এখানে কিন্তু আমি কি দিই নাই, ক্যাম্পেইন নেম দিই নাই। দেখেন কোথায় কোথায় ইরোর ধরতেছে, কারণ এখানে দেখেন ক্যাম্পেইন সেটিংসটা কেন ইরোর ধরতেছে, কারণ এখানে আমি ক্যাম্পেইন নেমটা দিই না, তাহলে আমাকে একটা অবশ্যই ক্যাম্পেইন নেম দিতে হবে। ডাইনামিক অ্যাডস অর নো ফিড এর বিজনেস টাইপ, আপনি কোন টাইপের বিজনেস টাইপটা দিবেন এটাও কিন্তু আপনি সিলেক্ট করেন না, কথা বলছেন। তাহলে রিভিউতে আপনার অ্যাডটা কোন সেগমেন্টে ইস্যু আছে, কোন পোর্শনে ইস্যু আছে, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দিবে। আচ্ছা তুমি আমাকে এই জিনিসটা দাও, এই জিনিসটা তুমি দাও নাই, মানে যেহেতু এটা অনেক বড় অ্যাড, সেক্ষেত্রে আপনি কোন পোর্শনটা কোথায় দিচ্ছেন বা কোথায় কোন পোর্শনটা আসতেছে না, সেই পোর্শনটা কিন্তু আমরা এখানে স্পেসিফিক করে আপনাকে আইডেন্টিফাই করে দিতে বলেছে। আপনি এই পোর্শনসগুলো কমপ্লিট করার পর আপনার অ্যাড গ্রুপ, এই যে অ্যাড গ্রুপ, আপনি অ্যাড গ্রুপের আপনার অপটিমাইজের পোর্শনটা দেখাচ্ছে। তাহলে এইভাবে একটা পোর্শন আমরা কমপ্লিট করে যখন আমরা বিলিং পোর্শনটা থাকবে, ক্রিয়েট অপশনে দিলেই কিন্তু আমার একটা নির্দিষ্ট ক্যাম্পেইন রান হয়ে যাবে। সো হ্যাঁ, ওয়েব পেজ আমি দেখাবো নেক্সট ক্লাসে, আমি ওয়েব পেজেরটা দেখাই নাই, আমি অ্যাওয়ারনেসেরটা দিয়েছি। আমি বললাম না ডিসপ্লে অ্যাড নিয়ে আমরা আরও কথা বলবো, আর একটু ডিটেল কথা বলবো। একটা নির্দিষ্ট ওয়েব পেজে দেখাতে চাইলে যে আপনার পেজ সিলেকশনটা থাকবে, এখানে একটা অ্যাডে আছে যে পেজ সিলেকশন, এখানে আবার তখন ক্যাম্পেইন অবজেক্টিভস কি থাকবে, ক্যাম্পেইন টাইপ, পেজ সিলেকশন থাকবে। আমি ধরেন পার্সেস সিলেক্ট করলাম, এখান থেকে পেজ সিলেকশন থাকবে, তখন আপনার হচ্ছে ওই নির্দিষ্ট ওয়েব ইউআরএলটা দিয়ে এখানে আপনি ধরেন ক্যাম্পেইন নেম দিবেন, তখন এখান থেকে আপনাকে ক্যাম্পেইনটা এখান থেকে আবার ওই আগের মতো করে সুন্দর করে টার্গেটিং দিয়ে আবার সাজায় নিতে হবে। তাহলে একটা ভালো মতো যদি বুঝে যান না, বাকিগুলোর কিছু কিছু জায়গায় আপনার ডিফারেন্স যাবে, যেটা ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকের যে অ্যাডটা আপনারা রান করেন বা আপনি যেটা রানের পোর্শন আছে, ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে সেগমেন্ট সেম, যেমন সেট সেম ও অ্যাড সেট সেম, অডিয়েন্স সেম। যেমন আপনি পিক্সেলের ডাটা টার্গেট করলে তাহলে আপনার ওয়েবসাইট টার্গেট করতে হচ্ছে, ডাটা পিক্সেল কানেক্ট করতে হচ্ছে, ম্যাক্সিমাম ডাটাগুলো আমার সেম থাকতেছে, কিন্তু আমার লেআউটের কিছু কিছু জায়গায় অবজেক্টিভস বেসড, মানে ক্যাম্পেইন অবজেক্টিভস বেসড আমার কিছু জায়গায় আমার ডিফারেন্স হবে। যে আমার ডাইনামিক অ্যাডসের ক্ষেত্রে আমার অ্যাড লেআউটটা মানে হচ্ছে কি ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমার ব্যানারগুলো সাজিয়ে দিতে হচ্ছে, কারণ ওই ব্যানারের উপরে যেন টার্গেট করে ব্যানারে ক্লিক করলে যেন আমার প্রমোশনটা দেখাচ্ছে বা ওখান থেকে আমার ওয়েবসাইটে যাচ্ছে। আর ভিডিও অ্যাডসের ক্ষেত্রে একটা ভিডিও সাজিয়ে দিতে হচ্ছে যেন ওই ভিডিও দেখে আমার নির্দিষ্ট চ্যানেলে যেন সাবস্ক্রাইব করে বা হচ্ছে আমার নির্দিষ্ট ভিডিও যেন ভিউ করে। সো এই পারপাসগুলো, এই চেঞ্জেসগুলো আমরা ইন জেনারেল ওভারঅল দেখে থাকি। ক্লিয়ার? হ্যাঁ, এই যে আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস একটা একটা করে তো দেখতেছি, যে এই প্রথমটা তো আমরা দেখলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম না ইউটিউব ভিডিও অ্যাডস। জাস্ট হচ্ছে আমরা রানটা করি না, টাকা খরচ করি নি, মানে হচ্ছে ডলারটা খরচ করি না, আর কিছু না। আমরা জাস্ট
পুরোটা সেট আপ করে তো আমরা অপশনটা জাস্ট হচ্ছে ক্রিয়েট অপশনটাই দিলে আপনার হচ্ছে কি হয়ে যাচ্ছে, পেমেন্ট অপশনটা চাইবে, আপনি জাস্ট হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, পেমেন্ট মেথডটা অ্যাড করলেই আপনার প্রমোশনটা রান হয়ে গেল। হ্যাঁ, এটা প্রথম ক্লাসে দেখিয়েছি, বিলিং ইনফরমেশন থাকে, বিলিং ইনফরমেশন থাকে, সেই জন্য এটা আমরা প্রথম ক্লাসে একটু আসলে আপনার ক্ষেত্রে আরও বেশি সলভ হয়ে যেত। এখানে একটা বিলিং ইনফরমেশন থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে থাকবে যে আপনি বিলিং মেথডটা যদি আপনার অ্যামাউন্টে কার্ড ইনফরমেশনসগুলো যখন আপনি অ্যাড করবেন ওঠার উপর থেকে টাকাটা কাটবে। এটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হয়। মানে ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে আপনার পাসপোর্টের এগেনস্ট এটা তৈরি করতে হবে। আপনি যে কোনো ব্যাংকে যাবেন, আপনার পাসপোর্টটা দিবেন, আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেটাকে তারা ইন্টারন্যাশনাল কারেন্সিতে কনভার্ট করে দিবে, একটা লিমিট দিবে যে আপনি কত ডলার খরচ করতে যাচ্ছেন, ওই অ্যামাউন্টটা দিয়ে দ্যাটস হচ্ছে আপনার কার্ডটা ইন্টারন্যাশনাল কার্ড আপনি ট্রান্সফার করে, মানে ডুয়েল কারেন্সিতে ট্রান্সফার করে নেবেন। এটা জাস্ট আপনার পাসপোর্টটা নিয়ে গেলে হচ্ছে। কোশ্চেনটা ছিল হচ্ছে স্যার ওয়েবসাইটের ইউটিউবে যে নির্দিষ্ট চ্যানেল আমরা সেট করে দিই যে এই চ্যানেলে ভিডিওগুলো দেবো, এই চ্যানেলে আবার একটা যাবে, ওয়েবসাইটের ক্ষেত্রে পারবেন, ওয়েবসাইটের ক্ষেত্রে হ্যাঁ আপনি স্পেসিফিক, হ্যাঁ নির্দিষ্ট কোন টার্গেটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট কোন ওয়েবসাইটে আপনি টার্গেট করতে চাচ্ছেন ওটাও দিতে পারেন। খুব মজার জিনিস, গুগল অ্যাডস খুব মজার জিনিস, যেটা আমরা ফেসবুকে আমি যে অমুক জায়গায় দেখাবো অমুক পেজে দেখাবো এটা নাই, এখানে কিন্তু আছে। এখানে ইউটিউবে যেমন আছে, ইউটিউব চ্যানেলে যেমন আছে, ওয়েবসাইটে আছে, আপনি একদম স্পেসিফিক করে দিতে পারবেন, যেটা আমরা ইউটিউবে দিলাম। তাহলে আমরা মোটামুটি আজকে একটু শেষের দিকে যাই, শেষ করি। কারো কোনো কনফিউশন আছে কিনা বলে, না হলে প্যান ড্রাইভটা নাই মনে দেওয়া লাগবে না আপনাদের, এখানে তো আছে, ঠিক আছে আমি সেভ করে দিই। হ্যাঁ